নমস্কার, আমি উজ্জ্বল শর্মা শাস্ত্রী বলছি। আজকের ভিডিও শুরু করার আগে আমার গুরুদেব রাম ঠাকুরের চরণে সশ্রদ্ধ প্রণাম জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আজকের ভিডিওর কন্টেন্ট হচ্ছে 14, 15, 16 ফেব্রুয়ারি। এই রাশিগুলির কোটিপতি, মহাকোটিপতি যোগ, একটা বিরাট সুযোগের সৃষ্টি হয়েছে। কেন এই সম্ভাবনা সম্পূর্ণটি করা হয়েছে গোচর ভিত্তিক। বর্তমানে শুক্র কুম্ভতে আছে, চন্দ্র মকরে আছে, রাহু কুম্ভে আছে, বুধ কুম্ভে আছে, বৃহস্পতি মিথুনে 7 নম্বর নক্ষত্রে রয়েছে, মিনে অবস্থান করছে শনি, সিংহে অবস্থান করছে কেতু। এই হলো গ্রহগত গোচর। এছাড়া মঙ্গল অবস্থান করছে মকরে, রবিও মকরে আছে। 14, 15, 16 15 তারিখে মহাশিবরাত্রি। এই মহাশিবরাত্রির দিন আপনারা অতি অবশ্যই একটা শুভ সময়ে আপনারা শিবের শিবের মন্ত্র ওম নমঃ শিবায় 108 বার জপ করুন। বেশ কিন্তু ভালো ফল পাবেন। আর যদি কিনা শিবের মাথায় জল দিতে পারেন, গঙ্গার জল দেবেন। দেওয়ার সময় বলবেন নমঃ শিবায়, শ্বেতচন্দন মাখিয়ে ত্রিপত্র বিল্লপত্র আপনারা শিবের মাথায় দিন। ভালো ফল কিন্তু পাবেন। 15 তারিখে শিবরাত্রি। এই 14, 15, 16 এই তিনটে দিন কিন্তু বেশ শুভ ফল মিলবে এই রাশিগুলির। এই রাশিগুলির কিন্তু মহাপ্রাপ্তি যোগ রয়েছে। এই মহাপ্রাপ্তি যোগ গ্যারেন্টি দিয়ে বলছি, মহাপ্রাপ্তি যোগ রয়েছে এই কয়েকটি রাশির, যে রাশিগুলোর কথা আমি বলবো। এইবার আপনাদের দেখা গেল মহাপ্রাপ্তি যোগ হলো না, বা আমার কথার সঙ্গে আপনার রাশি যদি মিলে যায়, সেই রাশির কিন্তু প্রাপ্তি যোগ হলো না, তাহলে বুঝতে হবে আপনার কোনো ডিস্টার্ব আছে জন্মছকে। আপনারা আপনাদের এই ন্যাটাল চার্টটি বিচার করিয়ে নিন। যারা বিচার করিয়ে নিয়েছেন এবং উপযুক্ত প্রতিকার বিধান করেছেন, তারা কিন্তু শুভ ফল পাবেনই। ভালো জ্যোতিষীর মাধ্যমে আপনাদের ন্যাটাল চার্টটি যদি বিচার করিয়ে নিয়ে সেই জ্যোতিষী যদি আপনাদের বলেন যে আপনাদের অর্থপ্রাপ্তি যোগ রয়েছে, তাহলে কিন্তু অতি অবশ্যই কিন্তু অর্থপ্রাপ্তি হবে। যদি সামান্য প্রতিকার বিধানের মাধ্যমে আপনাদের অর্থপ্রাপ্তি যোগের সৃষ্টি হয়, তাহলে কেন করবেন না? করে নিন। প্রতিকার বিধানের মাধ্যমে এই প্রাচীন জ্যোতিষশাস্ত্র বলছে যে ফল কিন্তু মিলবেই, এবং এই জ্যোতিষশাস্ত্র অনুযায়ী বহু মানুষ কিন্তু শুভ ফল পেয়েছে প্রতিকার বিধানের মাধ্যমে। এই অথেন্টিক সাবজেক্ট বিষয়টি যদি সম্পূর্ণরূপে ভাওতা হতো, তাহলে দিনের পর দিন এই শাস্ত্র চলতো না। কয়েক হাজার বছর ধরে এই শাস্ত্র চলতো না। বেদের চোখ বলা হয় জ্যোতিষশাস্ত্রকে। আমাদের গুরুদেব রাম ঠাকুর একজন প্রবাদ প্রতিম ব্যক্তি। আমাদের এই রাম ঠাকুরের, আমাদের গুরুদেবের যে অসীম শক্তি, তা অস্বীকার করার জায়গা নেই। তিনি কিন্তু এই জ্যোতিষশাস্ত্র মানতেন। তিনি ভাগ্যের কথা বহুবার বলেছেন।
এছাড়া পূর্বজন্মের কৃত ফল অনুযায়ী কিন্তু আপনাদের ভুগতে হতে পারে প্রারব্ধ কর্ম, যাকে বলা হয়। এই প্রারব্ধ কর্মের ফল কিন্তু আপনাদের পেতে হবেই, যদি কিনা আপনাদের জন্মছকে এই ধরনের কোনো যোগ থাকে, অশুভ যোগ, তার প্রতিকার বিধান করুন। ওই জ্যোতিষ শাস্ত্রজ্ঞ জ্যোতিষী বলে দেবেন কি করলে কি হবে। আপনারা যারা আপনাদের জন্মছক আমার মাধ্যমে অনলাইনে বিচার করাতে চান, তাহলে আপনারা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে আপনারা আপনাদের জন্মছক বিচার করিয়ে নিতে পারবেন। অথবা আপনারা যারা আমার চেম্বারে এসে সরাসরি দেখাতে চান, তাহলে হোয়াটসঅ্যাপ নাম্বার এমনকি ফোনও করতে পারেন। আমার ডেসক্রিপশান বক্সে সব দেয়া থাকবে, হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে, এবং এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যদি আপনারা কল করে আমাকে না পান, আরও একটা নাম্বার আছে, তাতেও আপনারা ফোন করে নিতে পারেন। যাই হোক, আজকের মূল আলোচনায় ঢুকছি। যে রাশিগুলি ভালো ফল পেতে চলেছে তার মধ্যে অন্যতম হচ্ছে মেষ রাশি। এই মেষ রাশির শনি 7.5 চলা সত্ত্বেও কিন্তু বেশ ভালো ফল পাবে। মেষ রাশির জাতক জাতিকারা আপনারা চেষ্টা করুন, ফল কিন্তু অবধারিত। প্রচুর অর্থ আপনাদের পাওয়ার যোগের সৃষ্টি হয়েছে, অর্থপ্রাপ্তির যোগ, আয় উন্নতি বৃদ্ধি হবে, ব্যবসার থেকে আপনাদের আয় উন্নতি বৃদ্ধি হবে। শেয়ার মার্কেটে যদি টাকা খাটিয়ে থাকেন, এই কয়েকটি দিনে কিন্তু আপনারা বেশ ভালো প্রফিট পাবেন। লটারি ফাটকার মাধ্যমেও কিন্তু আপনাদের অর্থ আসতে পারে। নানান দিক থেকে অর্থ আসার যোগ, কার্যসিদ্ধি, মোট কথা আপনাদের জন্য সুখ এই কয়েকটি দিনের জন্য অপেক্ষা করছে। পরবর্তী রাশি হচ্ছে বৃশ্চিক। বৃশ্চিক রাশিও কিন্তু বেশ ভালো ফল পাবে এই 3টে দিন। অর্থনৈতিক উন্নতি তো হবেই, শেয়ার মার্কেট থেকে প্রফিট, লটারি থেকেও প্রফিট হতে পারে। ব্যবসায় উন্নতি কিন্তু হবে। নানান দিক থেকে অর্থ আসার যোগ, নানা সুযোগ সুবিধা, কর্মে উন্নতি অবশ্যই হবে। চেষ্টা করুন, ফল কিন্তু অবধারিত পাবেন। পরবর্তী রাশি হচ্ছে মিথুন রাশি। মিথুন রাশিরও কিন্তু যোগ আছে। মিথুন রাশিরও কিন্তু প্রবল একটা সম্ভাবনা রয়েছে, আর্থিক উন্নতির কিন্তু একটা সম্ভাবনা রয়েছে। আপনারা চেষ্টা করুন। পরবর্তী রাশি হচ্ছে মীন রাশির কিন্তু ভালো যোগ রয়েছে, ধনবৃদ্ধি, ধনাগম, বন্ধু সংসর্গে আনন্দ লাভ, প্রেম, প্রীতি, প্রণয়, অর্থনৈতিক উন্নতি সম্ভাবনা কিন্তু অতি অবশ্যই। কর্মে সাফল্য, ব্যবসায় কিন্তু যথেষ্ট সাফল্য মিলবে। পরবর্তী রাশি হচ্ছে মকরেও কিন্তু অর্থ সম্পদ বৃদ্ধির যোগ রয়েছে, সন্তানের উন্নতি, সন্তানের দ্বারা ভাগ্যবৃদ্ধি, কর্মে সাফল্য, তবে চিত্ত চাঞ্চল্য দেখা দিতে পারে, ব্যয় বৃদ্ধি যোগ কিন্তু মকর রাশির দেখা যাচ্ছে মকর রাশির ব্যয় বৃদ্ধি। পরবর্তী রাশি হচ্ছে ধনু। অর্থনৈতিক উন্নতি হবে ধনু রাশির, ফাটকা থেকে অর্থপ্রাপ্তির কিন্তু একটা প্রবল সম্ভাবনা, শত্রুর বিনাশ, সম্মান বৃদ্ধি, ব্যয় বৃদ্ধি। এছাড়া আরেকটি রাশির কথা আমি বলবো, এই রাশিটিরও শুভ ফল মেলার যোগ রয়েছে, তা হলো বৃষ রাশি। এই বৃষ রাশিরও কিন্তু আর্থিক দিক থেকে একটা সাফল্য মিলবে। স্ত্রীর দ্বারাও কিন্তু সুখ বৃদ্ধি হওয়ার যোগ রয়েছে, কার্যসিদ্ধি, সুখ, ধর্মচর্চা, এগুলো যোগ রয়েছে।
তাহলে যে রাশিগুলোর বেশি সম্ভাবনা তা আমি আবার উল্লেখ করে দিচ্ছি: মেষ, বৃশ্চিক, মীন, মকর, ধনু। এই কয়েকটি রাশি কিন্তু প্রবল সম্ভাবনা। এছাড়াও সম্ভাবনা আছে যে রাশিগুলো, আরও দুটো, মিথুন এবং বৃষ। আপনারা চেষ্টা করুন, ভালো ফল কিন্তু আপনাদের জন্য অপেক্ষা করছে। আপনারা যারা আপনাদের এই জন্মছক বিচার করাতে চান তারা তো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। এমনকি আপনারা ফোনও করতে পারেন। দীর্ঘ সময় ধরে আপনাদের সমস্যা নিয়ে আমি আলোচনা করব। আপনাদের যদি কোনো সমস্যা থাকে কিভাবে তার রিকভারি করা যেতে পারে, প্রতিকার ব্যবস্থা করা যেতে পারে, সম্পূর্ণ আলোচনা করা হবে। যাদের প্রতিকার দরকার নেই তাদেরকে পরিষ্কার বলে দেব যে না, আপনার কোনো প্রতিকারের দরকার নেই। আজকের ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে কিন্তু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। তাহলে নিত্য নতুন ভিডিওগুলো পেতে থাকবেন। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। আপনাদের ঈশ্বর মঙ্গল করুন। আমার গুরুদেবের চরণে প্রণাম জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।